দেশে এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। আরে কত নসিহত রে বাবা, তো এই কথা কি তোমার কথা না নবীর কথা? এই কথা কি তোমার কথা না রবের কথা? যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা, তাহলে প্রমাণ দাও। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি বিতর্ক টানতে চাচ্ছি না আর কি। না হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে। দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা। যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা, প্রমাণ দেন, তাহলে আমরাও শিখি, আমরাও বুঝি, আমরাও বলতে শুরু করি। আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রসুলের কথা না, বরং তাদের বিরোধী কথা, আপনার নিজের বানানো কথা, যাতে করে সেকুলারদের মতো নিজেদেরকে একটু হালে পানি এনে দিতে পারেন, যাতে করে নিজেদেরকে একটু মূলধারায় সামিল করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোঁকা ছাড়া কিছু হতেই পারে।